আজ আমরা দেখব একই ভিডিওতে ফুচকা বানানোর A to Z সব কিছু শেয়ার করব। চলুন দেখে নেই। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটি রেসিপি। মেয়েদের মধ্যে খুব কম মানুষ হবে যে ফুচকা পছন্দ না। আমার জানা মতে বাংলাদেশের বা যারা আমরা প্রবাসে থাকি সবারই অনেক অনেক পছন্দ ফুচকা। যারা খুব বেশি ফুচকা পছন্দ করেন মূলত আজকে তাদের জন্যই রেসিপিটা। তো সেই ফুচকায় আজকে রেসিপিটা শেয়ার করব। এইখানে আমি প্রথমেই ডিম, আলু, খাবার সোডা, স্বাদ মতো লবণ দিয়ে ডাবলিগুলো সিদ্ধ করে নিয়েছি। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু আর ডিমগুলো নামিয়ে নিব। এই তো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডাবলিগুলো এই পাশে ঠান্ডা হতে থাক। এইদিকে আমি ফুচকাগুলো ভেজে নিব। আমি এলিমেন্টারি থেকে প্যাকেট ফুচকা নিয়েছি। বাংলাদেশে তো অনেক সুন্দর ভাজা ফুচকাই পাওয়া যায়, সেটা খেতে আরও অনেক টেস্ট হয়। প্যাকেটের ফুচকাগুলো তেমন একটা টেস্ট ভালো আসে না। কয়েক ধরনের প্যাকেটই ফুচকা আমি খেয়ে ট্রাই করে দেখেছি। আমার জানা মতে এই প্যাকেটটি একটু ভালো ছিল। ফুচকার সাইজটা খুবই সুন্দর ছিল, বাংলাদেশের ফুচকার সাইজের মতো। কত কত পানিপুরি ফুচকার প্যাকেটের সাইজটা অনেক বড় বড় হয়, খেতে তেমন ভালো লাগে না। এই তো প্যাকেটটা। এই প্যাকেটের মধ্যে সাথে একটি মশলার প্যাকেট দেওয়া। ওই মশলাটা দিয়ে আপনারা ফুচকার পুরের সাথে বা গরম পানি দিয়ে টকটাও রেডি করে নিতে পারবেন। এখন আমি এখানে সম্পূর্ণ সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি যা যা আমাদের ফুচকা বানাতে আজ প্রয়োজন। এখন আমি একে একে সবগুলো দিয়ে দিব। প্রথমে আলু সিদ্ধগুলো হাত দিয়ে একটু চটকে দিয়ে দিচ্ছি। এখন এইখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আপনি যতটুকু পরিমাণ নেবেন আপনার পছন্দের মতো পরিমাণগুলো দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দেব এখানে টালা মরিচ গুঁড়ো করে নেওয়া বা চিলি ফ্লেক্স। এখন দিয়ে দেব স্বাদ মতো কাঁচামরিচ। এখন অ্যাড করে দেব আমি এখানে ধনেপাতা কুচি। এখন দিয়ে দেব 1 চামচের মতো চটপটির মশলা। আর আমি সাথে অ্যাড করে দেব ফুচকার প্যাকেটের ভিতরে যেই মশলাটা ছিল সেই মশলাটা। এই মশলাটা খেতেও অনেক ঘ্রাণ, অনেক মজা হয়। অবশ্যই পুরের মধ্যে, টকের মধ্যে ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। দিয়ে আমি এখন ভালোভাবে ডলে ডলে পুরটা মেখে রেডি করে নিব। এখন আমি টক থেকে 2 চামচ টকও অ্যাড করে দেব যেন পুরটার ভিতরে খেতে আরও দুর্দান্ত টেস্ট হয়। টকগুলো দিয়ে এখন আমি আবারও ভালোভাবে চটকে মিশিয়ে নিব। এই পুরের মধ্যে আমি অ্যাড করব কিছু যেগুলো ফুচকা ফুলে নাই, সেইগুলো এখানে আমি গুঁড়ো করে দিয়ে দেব, তাহলে খেতে আরও ভীষণ মজা হয়। বাহিরে আমরা যে মামাদের দোকানে বা মামাদের হাত থেকে ফুচকা খাই তারাও এভাবে ফুচকাগুলো ভেঙে দেয়। অবশ্যই আপনারা অ্যাড করবেন কিছু ফুচকা এখানে, ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে খেতে। এখন আমি ভালো মতো ডলে ডলে পুরটা রেডি করে নিয়েছি। এখন আমি এইখানে আপনাদেরকে টকটা রেডি করে দেখাবো। প্রথমেই চটপটির মশলা এবং ফুচকার মশলাটা দিয়ে আমি সাথে অ্যাড করে দেব কাঁচামরিচ, ধনেপাতা কুচি, বিট লবণ, সাদা লবণ, 1 চামচ চিনি, অ্যাড করে দেব চিলি ফ্লেক্স। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে রেডি আমাদের টকটা। টকটা খেতে ভীষণ মজা হয়েছিল। এখন আমি ফুচকাগুলো রেডি করে নেব। শুনলেন তো একটা ভেঙে আপনাদেরকে শোনালাম কতটা ক্রিস্পি হয়েছে ফুচকাগুলো। এখন সবগুলো ফুচকা আমি একে একে করে পুর ভরে রেডি করে নেব। এখন একে একে সবগুলো ফুচকা রেডি করে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ ডিম উপর দিয়ে গ্রেট করে দিয়ে দেব একটি গ্রেটারের সাহায্যে।
এইখানের উপরের পুরটার সাথে আপনারা চাইলে কাঁচামরিচ, ধনেপাতা কুচি, শসা কুচি সব কিছু দিয়ে অ্যাড করে নিতে পারেন, খেতে ভালো লাগে। আমার হাতের কাছে শসা ছিল না, তাই আমি দেইনি। হাতের কাছে থাকলে অবশ্যই আপনারা শসা কুচি দিয়ে নেবেন। এই তো জিভে পানি চলে আসার মতো ফুচকাগুলো আমাদের রেডি। কে কে খেতে চান অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে খাবেন। সবাই আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।